বন্ধুরা, আমরা জীবনে অনেক সময় মনে করি আমরা খুব বুদ্ধিমান, কিন্তু অতি আত্মবিশ্বাস অনেক সময় আমাদের বিপদে ফেলে দেয়। আজ আপনাদের শোনাব নিয়াজ মেহেদীর চমৎকার একটি রহস্য গল্প, তৃতীয় তাস। একজন পুলিশ অফিসার কিভাবে ট্রেনের কামরায় এক সাধারণ জুয়ারির বুদ্ধির কাছে হেরে গেলেন, সেই রোমাঞ্চকর কাহিনী নিয়েই আজকের এই আয়োজন। গল্পের মূল লেখা সারসংক্ষেপ। গল্পের প্রধান চরিত্র মাহবুব একজন পুলিশ অফিসার। দীর্ঘদিনের ডিউটি শেষে ছুটি পেয়ে তিনি শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে বাড়ি ফিরছেন। ট্রেনের দ্বিতীয় শ্রেণীর কামরায় তিনি একাই ছিলেন, কিন্তু মাঝপথে কামরায় ওঠে এক দম্পতি এবং দুইজন মারোয়ারি ব্যক্তি। তাদের মধ্যে একজন বেশ চতুর ও রহস্যময়, যার নাম কানাই। কিছুক্ষণ পর কানাই মাহবুবকে তাস খেলার প্রস্তাব দেয়। মাহবুব প্রথমে অনীহা প্রকাশ করলেও পরে কানাইয়ের চ্যালেঞ্জে প্রলুব্ধ হন। কানাই তাকে একটি বিশেষ খেলা দেখায়। টেবিলে 3টি তাস থাকবে, 2টি জোকার এবং একটি টেক্কা। তাসগুলো দ্রুত উল্টেপাল্টে দেওয়া হবে, আর মাহবুবকে খুঁজে বের করতে হবে টেক্কা বা তৃতীয় তাসটি কোনটি। শুরুতে মাহবুব খুব সহজেই তাসটি ধরে ফেলেন এবং কিছু টাকা জিতে যান। এতে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। কানাই তাকে বড় অঙ্কের বাজি ধরার জন্য প্ররোচিত করে। মাহবুব তার পকেটে থাকা বড় অঙ্কের টাকা, যা দিয়ে তিনি বাড়ির জন্য বাজার করতে চেয়েছিলেন, বাজি ধরেন। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে মাহবুব লক্ষ্য করেন যে তাসটিকে তিনি নিশ্চিতভাবে টেক্কা ভেবেছিলেন, সেটি আসলে জোকার। ততক্ষণে ট্রেন স্টেশনে পৌঁছে যায় এবং কানাই তার দলবলসহ দ্রুত নেমে পড়ে। মাহবুব বুঝতে পারেন তিনি এক সুসংগঠিত প্রতারক চক্রের পাল্লায় পড়েছেন। ট্রেনের কামরায় থাকা সেই দম্পতিও আসলে ওই চক্রেরই অংশ ছিল, যারা মাহবুবের মনোযোগ নষ্ট করতে কানাইকে সাহায্য করছিল। একজন পুলিশ অফিসার হয়েও সাধারণ এক জুয়ারির বুদ্ধির কাছে পরাজস্ত হওয়ার গ্লানি নিয়ে মাহবুবকে বাড়ি ফিরতে হয়। গল্পটি আমাদের শেখায় যে লোভ এবং অতি আত্মবিশ্বাস মানুষকে অন্ধ করে দেয়। মাহবুব সাহেব পুলিশ অফিসার হয়েও সেই মুহূর্তে তার পেশাদার বুদ্ধি খাটাতে পারেননি। জীবনে চলার পথে এমন অনেক কানাই আমাদের সামনে তাসের লোভ দেখাবে, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হল আসল বুদ্ধিমত্তা। কেমন লাগলো আজকের এই গল্পটি? কমেন্টে জানাতে ভুলবেন না।